আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এখন হিসাব বিজ্ঞান ক্লাসের সময়। তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম উৎপাদন ব্যয় 11তম অধ্যায়, পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয়, অতটুকু পর্যন্ত তোমাদের আলোচনা করা হয়েছিল। আর উৎপাদন ব্যয়ের ধারণা, উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য, উৎপাদন ব্যয়ের ধারণা ও উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য, উৎপাদন ব্যয়ের অন্যান্য উপাদান, এগুলো আলোচনা করে দেওয়া হয়েছিল, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। কিন্তু গত ক্লাসে আমরা যে ধরনের অঙ্ক অনুশীলন করেছিলাম সেটা ছিল ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয়। আজকে আমরা করব সৃজনশীল প্রশ্ন 1। প্রশ্নটা খেয়াল করো, 193 পৃষ্ঠায়। ঢাকার শাহিন ফুড কর্নারের 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের কিছু লেনদেন দেয়া আছে। রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয়। প্রতি ঝুড়িতে আমের পরিমাণ 10 কেজি। আচ্ছা, 200 ঝুড়ি আম আর এক ঝুড়িতে আম আছে 10 কেজি। মোট ট্রাক ভাড়া দিতে হয় 5000 টাকা এবং প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা। মানে আমগুলো ঢাকা পর্যন্ত আনার জন্য মোট ট্রাক ভাড়া হচ্ছে 5000 টাকা, আর প্রতি ঝুড়ি আম প্যাকিং করতে খরচ হয় 20 টাকা। ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলো বিক্রয় করা যায়নি। আম বিক্রয়ের জন্য ওই সপ্তাহের দোকান ভাড়া ছিল 2000 টাকা এবং বিক্রয় কমিশন 1000 টাকা প্রদান করা হয়। তোমাদেরকে বলা হয়েছে এই তথ্যগুলো হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো, 200 ঝুড়ি আম ক্রয় করা হয়েছিল। আর তোমাদেরকে বলা হচ্ছে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে নির্ণয় করতে। চলো আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। মোট আম কেনা হয়েছিল 200 গুণ 10, কারণ প্রতি ঝুড়িতে 10 কেজি করে আম আছে আর 200 ঝুড়ি আম কেনা হয়েছিল। এখানে টাকার বদলে তোমরা কেজি লিখো, কারণ এখানে আমরা আমের ওজন নির্ণয় করব, দাম নয়। তার থেকে বাদ যাবে যেই আমগুলো বিক্রি করা যাবে না, বিক্রয়যোগ্য নয় সেই আম। 10 ঝুড়ি আম নষ্ট হয়েছিল। দুইশো গুণ 10 হচ্ছে 2000, আর 10 গুণ 10 হচ্ছে 100। 200 থেকে 100 চলে গেলে থাকে 1900 কেজি। বিক্রয়যোগ্য আম হচ্ছে 1900 কেজি। শাহিন ফ্রুট কর্নারের ওই সপ্তাহের 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের বিক্রয়যোগ্য আমের পরিমাণ হচ্ছে 900 কেজি। এটা ছিল
সৃজনশীল একের ক নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার হচ্ছে শাহিন ফ্রুট কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। বিক্রিত আমের মোট ব্যয়, এখানে কিন্তু বিক্রয় মূল্য চাওয়া হয়নি। এটাও সৃজনশীল এক, এটা হচ্ছে খ। শাহিন ফ্রুট কর্নার বিক্রিত বিক্রিত আমের মোট ব্যয় আর ক্রয় মূল্য একই কথা। ক্রয় মূল্য বিবরণী 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের জন্য। আম কেনা হয়েছিল 200 ঝুড়ি। তার সঙ্গে যোগ করবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হিসেবে এখানে আছে ট্রাক ভাড়া 5000 টাকা, প্যাকিং খরচ হচ্ছে প্রতি ঝুড়ির জন্য 20 টাকা করে। 200 গুণ 20 হচ্ছে 4000 টাকা। 5000 আর 4000 মোট হচ্ছে 9000 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য 1,09,000 টাকা। এর সঙ্গে যোগ হবে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ হিসেবে এখানে আছে দোকান ভাড়া 2000, তার সঙ্গে যোগ হবে বিক্রয় কমিশন 1000, 2000 আর 1000 এখানে হচ্ছে 3000। 1,09,000 আর 3000 হবে 1,12,000 এবং এটি হচ্ছে মোট ব্যয়। খেয়াল করো, তোমাদের প্রশ্নে বলেছিল শাহিন ফুড কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। তাহলে আম কিনতে মোট কত টাকা লেগেছিল? 500 ঝুড়ি আম। 200 ঝুড়ি আম, প্রতি ঝুড়ি হচ্ছে 500 টাকা করে। 200 গুণ 500 মানে 1,00,000 টাকা। এর সঙ্গে প্রত্যক্ষ খরচ মানে আমগুলো আনার জন্য যে খরচ হয়েছিল, ট্রাক ভাড়া হচ্ছে 5000 টাকা। আর প্রশ্নে বলে দেয়া আছে প্রতি ঝুড়ি আম প্যাকেট করার সময় 20 টাকা করে প্যাকিং খরচ দিতে হয়েছিল। 20 গুণ 200 মানে 4000 টাকা।
5 আর 4 হচ্ছে 9,000 টাকা। 1 লাখ টাকার সঙ্গে 9,000 টাকা যোগ করলে 1,09,000 টাকা। এটি হচ্ছে পণ্যের মোট ক্রয় মূল্য। কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলেছিল বিক্রিত আমের মোট ব্যয়, মানে আমগুলো দোকান পর্যন্ত আনার জন্য যে ব্যয় হয়েছে সেটি। তো এর সঙ্গে অন্যান্য পরোক্ষ খরচ যোগ হবে, যেমন দোকান ভাড়া 2,000 টাকা, বিক্রয় কমিশন 1,000 টাকা। প্রশ্নে বলে দেয়া আছে আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহের দোকান ভাড়া হচ্ছে 2,000 টাকা এবং বিক্রয় কমিশন 1,000 টাকা প্রদান করা হয়েছে। এগুলো যোগ হওয়ার পর যেটা পাওয়া গেছে 1,12,000 টাকা, সেটি হচ্ছে বিক্রিত আমের মোট ব্যয়। তাহলে বিক্রিত আমের মোট ব্যয় হচ্ছে 1,12,000 টাকা। আপনি কি বুঝছেন সত্যি? এবারে গ নাম্বার প্রশ্নে বলা আছে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। মোট ব্যয় আমাদের যদিও বের হয়েছে 1,12,000 টাকা, কিন্তু প্রশ্নে বলা আছে মোট ব্যয় ধরতে হবে 1,15,000 টাকা আর মুনাফা ধরতে হবে মোট ব্যয়ের 20%। প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। এটা ছিল বিক্রিত আমের ব্যয়। এবার যেটা করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য বিবরণী। বিক্রয় মূল্য বিবরণী। এখানে মোট ব্যয় প্রশ্নে দেয়া আছে 1,15,000 টাকা, তার সঙ্গে মুনাফা যোগ করতে হবে। মুনাফা হচ্ছে মোট ব্যয়ের 10%। দুঃখিত, মুনাফা হচ্ছে মোট ব্যয়ের 20%। 1,15,000 এর 20% হচ্ছে 23,000 টাকা। 1,38,000 টাকা এটি হচ্ছে মোট বিক্রয় মূল্য 1,38,000 টাকা। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করতে। সুতরাং প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য 1,38,000 ভাগ 190। 200 ঝুড়ি নয়, কারণ 10 ঝুড়ি আম আগেই নষ্ট হয়ে গিয়েছিল। 1,38,000 ভাগ 90 করলে হবে 726.32 টাকা। এটা হচ্ছে এক ঝুড়ি আমের বিক্রয় মূল্য। এবার হচ্ছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। প্রতি কেজি আমের বিক্রয় মূল্য হবে 1,38,000 ভাগ 1,900 সমান 72.63 টাকা। 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গিয়েছিল, তাই যখন প্রতি ঝুড়ি আম
আমের বিক্রয় মূল্য নির্ণয় করেছি, তখন 200 ঝুড়ি নয় 190 ঝুড়ি দিয়ে ভাগ করেছি, ভাগফল এসেছে 726.32 টাকা। একইভাবে যখন প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করেছি, 10 ঝুড়ি আমে 100 কেজি আম ছিল, 10টি ঝুড়িতে 100 কেজি আম ছিল। এক ঝুড়িতে ছিল 10 কেজি, তাহলে 10 ঝুড়িতে আম ছিল 100 কেজি। 2000 কেজি থেকে 100 কেজি বাদ গেলে থাকে 1900 কেজি। তাহলে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য হবে 72.63 টাকা। এটা ছিল সৃজনশীল 1। আর তোমাদের বাড়ির কাজ পরে দিব, তার আগে চলো আমরা উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা একবার দেখে আসি। উৎপাদন ব্যয় বিবরণীর ছক গত ক্লাসে তোমাদেরকে একটু বলেছিলাম, আজকে আরেকবার বলে দিচ্ছি। 188 পৃষ্ঠায় দেখো, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, এটা হচ্ছে বক্সের শুরু। উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, কত সালের কোন তারিখ পর্যন্ত, আমরা যেরকম আগের ছকটাতে দেখিয়েছিলাম সেরকম। এখানে ছিল কাঁচামালের প্রারম্ভিক মজুদ, যেটা দিয়ে শুরু হবে, তার সঙ্গে চলতি বছরের কাঁচামাল ক্রয়ের সঙ্গে যোগ হবে ক্রয় পরিবহন, যদি কাঁচামাল ফেরত থাকে তো সেটা বাদ দিতে হবে। আর এগুলো যোগ বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে কাঁচামালের সমাপনী মজুদ বাদ দেওয়ার পর পাওয়া যাবে ব্যবহৃত কাঁচামালের খরচ। এর সঙ্গে প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ হলে, মানে ব্যবহৃত কাঁচামালের সঙ্গে প্রত্যক্ষ খরচ যোগ করে পাওয়া যাবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরিব্যয় যোগ করলে পাওয়া যাবে উৎপাদন ব্যয়। কারখানা উপরিব্যয় কোনগুলো সেগুলো গত ক্লাসে বলে দিয়েছিলাম। উৎপাদন ব্যয়ের সঙ্গে যোগ করতে হবে চলতি কার্যের অর্ধসমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, আর বাদ দিতে হবে অর্ধসমাপ্ত পণ্যের সমাপনী মজুদ। তাহলে পাওয়া যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। এই ছকটাই ছিল উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। কাজটা এখানেই শেষ। এবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। উৎপাদিত পণ্যের ব্যয়, আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীতে প্রথমে আসবে ফিনিশড গুডস এর প্রারম্ভিক মজুদ, মানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তার সঙ্গে যোগ হবে উৎপাদিত পণ্যের ব্যয়। পাওয়া যাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তার থেকে বাদ যাবে তৈরি পণ্যের সমাপনী মজুদ, মানে চলতি বছর তৈরি হওয়া যে পণ্যগুলো বছরের শেষে বিক্রি করা সম্ভব হয়নি সেই মজুদ বাদ দেওয়ার পর পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়। এই অঙ্কে আমাদেরকে আরো একটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে মুনাফা নির্ধারণ। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, পাওয়া যাবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর পাওয়া যাবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, মানে বিভিন্ন ধরনের উপরিব্যয়গুলো বাদ দেওয়ার পর পাওয়া যাবে নিট পরিচালন মুনাফা। কারখানা উপরিব্যয় ছিল উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীতে, আর বিক্রয় উপরিব্যয় আর অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আসবে বিশদ আয় বিবরণীতে। বাদ দেওয়ার পর পাওয়া যাবে নিট পরিচালন মুনাফা। নিচে একটা অঙ্ক দেয়া আছে, তোমরা সেটাকে উদাহরণ হিসেবে দেখতে পারো। সীমান্ত ফুড প্রোডাক্টস এর অর্ধ বছরের একটা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার কথা বলা হয়েছে। কাঁচামাল দেওয়া আছে 6400 টাকা, যেটা কাঁচামালের প্রারম্ভিক, আর সমাপনী হচ্ছে 7600 টাকা। অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে 12300 টাকা, সমাপনী মজুদ হচ্ছে 15000 টাকা। উৎপাদিত পণ্য হচ্ছে 10500 টাকা, সমাপনী মজুদ হচ্ছে 8700 টাকা। প্যাকিং সামগ্রীর 1000 টাকা আর 800 টাকা। এছাড়াও অন্যান্য ইনফরমেশন দেয়া আছে, আর তোমাদেরকে প্রথমে করতে হবে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী করতে প্রথমে লাগবে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। এই অঙ্কের ক্ষেত্রে কাঁচামালের প্রারম্ভিক মজুদ কত, তার সঙ্গে কি যোগ করতে হবে? কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় কত? 63000 টাকা।
তার সঙ্গে ক্রয় পরিবহন, অঙ্কে কি কোনো ক্রয় পরিবহন আছে? যদি না থাকে অঙ্কে একটা ক্রয় পরিবহন আছে, আন্তঃমুখী বহন খরচ 1000 টাকা। কাঁচামাল প্যাকিং মালপত্র তারপরেই আন্তঃমুখী বহন খরচ 1000 টাকা। এগুলো যোগ করার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল। তার থেকে বাদ যাবে কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদ কত? 7600 টাকা। এটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের খরচ, তার সঙ্গে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ হওয়ার কথা। এখানে প্রত্যক্ষ শ্রমিকের মজুরি আছে হচ্ছে কত বলতো? শ্রমিকের মজুরি কত? আর প্রত্যক্ষ খরচ আর কি কি আছে? প্যাকিং সামগ্রীর প্রারম্ভিক মজুদ 1000 টাকা, আবার প্যাকিং সামগ্রী ক্রয়ও আছে 3000 টাকা। তার থেকে বাদ যাবে প্যাকিং সামগ্রীর সমাপনী মজুদ, হবে 4000 থেকে 800 টাকা চলে গেলে থাকবে 3200 টাকা। ব্যবহৃত কাঁচামালের খরচের সঙ্গে এসব প্রত্যক্ষ খরচ যোগ হওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সঙ্গে যোগ হওয়ার কথা কারখানা উপরিব্যয়। এখানে কারখানা উপরিব্যয় কি কি আছে দেখো তো? 8600 টাকা। তারপর যন্ত্রপাতির অপচয় আছে 4400 টাকা। অফিস খরচ না, কারখানা দালানের মেরামত আছে 2200 টাকা। অফিস খরচ এখানে আসবে না, আমি তো বলেই দিলাম কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরিব্যয় যোগ হওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় থেকে বাদ যাবে যোগ হবে হচ্ছে উৎপাদন ব্যয়ের সঙ্গে যোগ হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে 12300 টাকা। তার থেকে বাদ যাবে চলতি কার্যের সমাপনী মজুদ। সমাপনী মজুদ হচ্ছে 15000 টাকা। যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী নির্ণয় করার কথা বলা হয়েছিল। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো, সেটাই বলা হয়েছিল। অর্ধ বছরের জন্য একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। কিন্তু যেহেতু এখানে অন্য আরো কিছু ইনফরমেশন আছে তাই সেগুলো ব্যবহার করে তোমরা চাইলেই বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী আর বিশদ আয় বিবরণী সেটাও তৈরি করতে পারো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী একটু করি, সেটাও অর্ধ বছরের জন্য 30শে জুন 2017 পর্যন্ত অর্ধ বছরের জন্য। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ কত আর উৎপাদিত পণ্যের ব্যয় কত? 1,22,800 যেটা তুমি বের করেছিলে সেটা। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদের সঙ্গে উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করার পর পাওয়া যাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার থেকে বাদ দিতে হবে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ কত? যেটা পাওয়া যাবে বাদ দেওয়ার পর সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে করব হচ্ছে বিশদ আয় বিবরণী। এই অঙ্কের বিক্রয় কত? 1,79,000 টাকা। বিক্রয়ের সঙ্গে বিক্রয়ের থেকে বাদ যাওয়ার কথা বিক্রয় ফেরত। এখানে কি কোনো বিক্রয় ফেরত আছে? বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় ফেরত। বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিট বিক্রয়। এর থেকে বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়। এই অঙ্কের বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় আগে যেটা বের হয়েছিল 1,24,600 টাকা। এই অঙ্কে তো কোনো বিক্রয় ফেরত নাই বাবা। 1,79,000 তুমি বিক্রয় ফেরত কোথায় পাইছো? বিক্রয়ের থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোট মুনাফা বা লাভ। তার থেকে বাদ যাবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে যেহেতু এটা বিক্রয়ের জন্য খরচ তাই এখানে আসবে প্রশাসনিক উপরিব্যয় আর হচ্ছে বিক্রয় উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় দুইটা আছে, একটা হচ্ছে অফিস খরচ আর একটা হচ্ছে ব্যবস্থাপকের সম্মানী।
আর বিক্রয় উপরি খরচও তিনটা আছে, বিক্রয় খরচ, বিতরণ খরচ, বিক্রয় ব্যবস্থাপক আর বিক্রয় কর্মীদের বেতন। এই পরিচালন ব্যয়গুলো বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিট পরিচালন মুনাফা। যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিট পরিচালন মুনাফা। আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে কারখানা উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়গুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি। প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম ছাড়া উৎপাদনের জন্য অন্যান্য যেসব পরোক্ষ খরচ থাকে সেগুলোকে বলা হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় আসবে উৎপাদিত পণ্যের ব্যয় বের করার সময়। কারখানার ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুতের বিল, জ্বালানি খরচ, এগুলো হচ্ছে কারখানা উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, সেটা হচ্ছে অফিস ও প্রশাসন সংক্রান্ত খরচ, মানে পণ্য উৎপাদনের পর অন্য যে প্রশাসনিক খরচগুলো হয়, যেমন অফিসের কিছু খরচ, অফিস কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, মনিহারি, টেলিফোন ও বিদ্যুৎ বিল, যাতায়াত খরচ ইত্যাদি হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। আর বিক্রয় উপরিব্যয় হচ্ছে তৈরিকৃত পণ্য শুধুমাত্র বিক্রয়ের জন্য, এটা কোনো অফিস খরচ নয়, বিক্রয়ের জন্য যে খরচ হয়, বিক্রয় কর্মীর কমিশন, পণ্যের অর্ডার নেওয়ার জন্য যে খরচ, শোরুমের ভাড়া, এগুলো আসতে পারে বিক্রয় উপরিব্যয় হিসাবে। এবারে বলে দেই, এই সংক্রান্ত অঙ্ক তোমরা শুধু ছকটা দেখে রাখবা, এই সংক্রান্ত অঙ্ক আমি আগামী ক্লাসে করাবো। কিন্তু 193 পৃষ্ঠায় 2 আর 3 নাম্বার দুইটা অঙ্ক আছে, দেখো সেখানেও বলেছে আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য, মোট ব্যয় নির্ণয়, প্রতি দিস্তা কাগজের ক্রয় মূল্য। আবার 3 নম্বরে হচ্ছে শাপলা প্রিন্টার্স এর রূপান্তর ব্যয় নির্ণয়, প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয়, আর মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্স এর ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো প্রতিটি ডায়েরি। এই দুইটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, আজকের তারিখ দিয়ে তোমরা হোমওয়ার্কটা কমপ্লিট করবা। আর তোমাদের হোমওয়ার্ক দেখবো ইনশাল্লাহ স্কুল খোলার পর। আজকের তারিখ দিয়ে এই দুইটা হোমওয়ার্ক করে রাখবা, তোমাদের হোমওয়ার্ক দেখবো স্কুল খোলার পর। কিন্তু তোমরা হোমওয়ার্ক করবা, কারো সাহায্য নিবা না, তোমাদের যা সমস্যা থাকে সেটা আমি সমাধান করে দিব। কিন্তু এখন যদি তোমরা দেখে করো তাহলে আমি বুঝবো যে তোমরা পারছো, আমার তো আর সমাধান দেওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন আপনাদের ব্যাপার। বোঝা গেছে? আপনাদের কি কারো কোনো প্রশ্ন? কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। আবারও বলছি, সৃজনশীল প্রশ্নের 2 এবং 3 হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক করার সময় কারো সাহায্য নিবে না। আজকের তারিখ মানে 7/7/2020 এই তারিখ দিয়ে হোমওয়ার্কটা করবে। আর স্কুল ছুটির পর আমি তোমাদের হোমওয়ার্ক দেখব। আর এর সঙ্গে আপনাদের পড়া থাকবে উৎপাদন ব্যয় বিবরণীর এই ছক, যেটা আপনারা দেখে আসবেন। আর আগামী ক্লাসে আমি এই উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী এই অঙ্কটা করাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।